সব চাইতে রমজান মাসের চাইতে গুরুত্ব যে মাসটার প্রতি দিচ্ছেন নবীজি, সেই মাসটার নাম হলো পবিত্র শাবান মাস। আর এই শাবান মাসের 14 তারিখ, যেটা আমার আপনার জন্য মধ্যবর্তীর মাস, যেই রাতটা হলো গুরুত্বপূর্ণ রাত, যে রাতের নাম, যে দিনটার নাম হলো লাইলাতুল বরাত। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। যদিও আলেম ওলামা তারা বলতে পারে বরাত নামে কোনো কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই। অসংখ্য উলামা আছে, গভীর মনোযোগ। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজকে গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাতটা হলো ইয়ামুল জুম্মা, গরিবের হজের সমতুল্য। আজকে মোরদাগানের ইসালে সব কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, কত মানুষ কবর জগতে ঘুমায় গেছে। তাদের জন্য কেউ কান্দে না, তাদের জন্য কেউ চোখের পানি ফেলায় না। আজকে মহল্লাবাসী ও মুসলমান শুনে নাও, এই মুর্দা গানের ইসালে সব মুর্দা গানের রুহের মাগফিরাত কামনাতে সুন্দর একটা প্রোগ্রাম সাজাইল। এর মুসলমান শুনে নাও, যখন মাগরিবের আজান দিছে, সমস্ত মুর্দা গানের রুহকে রব্বি কারীম ছেড়ে দিছে, যাও তোমরা তোমাদের আপনজনদের কাছে যাও, তোমরা তোমার ভাইয়ের কাছে যাও, তোমরা তোমার বোনের কাছে যাও, তোমরা তোমার ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে যাও। ওরা একটা নেকির জন্য পাগল হয়ে ছোটাছুটি করতেছে। আজকে সেই ও মুসলমান, একেতে শাবান মাস, আগামীকাল দিন যায় রাত্রেই তো সেই ভাগ্যবান রাতটা আসবে। আমরা বড় ভাগ্যবান যে রাতটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে শুয়ে আছেন গভীর রাত্র পর্যন্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই লাইলাতুল বরাত খুব ভাগ্যবান, খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি হুজুরের পাশে শুয়ে আছি, হুজুর আমার পাশে শুয়ে আছি। হঠাৎ রাত্র যখন গভীর হয়ে গেল, আমি আমার হুজুরকে বিছনায় পাইলাম না। উঠে দেখি দয়াল নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় না। আমি খুঁজতে লাগলাম, ঘরের মধ্যে খুঁজতে লাগলাম, বাইরে এসে খুঁজতে লাগলাম, না পায় বড় হতাশ হয়ে গেলাম। না জানি মক্কা মদিনার কাফেরেরা আমার নবীকে আক্রমণ করেছে, না জানি আমার রাসূলকে তারা গায়েব করে দিছে। এই চিন্তায় আমি বড় পেরেশানিত হয়ে গেলাম। আম্মা জান আয়েশা বলে, আমি দ্রুত আমার আব্বাজানকে ডাক দিলাম, পৃথিবীর মধ্যে নবীর সাহাবীদেরকে ডাক দিলাম, সাহাবীরা আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। আমি আমার ঘর থেকে এক হলো, আম্মা জান চিন্তা করলেন, না জানি অন্য বিবিদের কাছে গেছে, না জানি যেহেতু আজকে পালাক্রমে আমার রাত, যেহেতু আমার পাশেই তো নবীজি থাকবে, অথচ নবীকে খুঁজে পাই না। খোঁজা শুরু করলেন, সাহাবীরা গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও গেলেন। যা দেখে জান্নাতুল বাকির পাশে, যেখানে 10,000 সাহাবী শুয়ে আছে জান্নাতুল বাকির মধ্যে, এই কবরের পাশে দাঁড়াইয়া জান্নাতুল বাকির মধ্যে ওই সাহাবীদের লাশ সামনে নিয়া, কবরবাসীদের লাশ সামনে নিয়া আমার নবীজি চোখের পানিগুলো সেরে সেরে হাউ মাউ করে কাঁদতেছে। আম্মা জান আয়েশা যা বলে, নবী আম্মা জান আয়েশা তাকা দেখে রে, রহমতের নবীর চোখের পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ে, দাড়ি মুবারক ভিজে ভিজে রাসূলের চোখের পানিগুলো হাতের মধ্যে পড়ে। আর নবীজি কান্দার বলে, আল্লাহ আজকের এই বরকতপূর্ণ রাত, এই লাইলাতুল বরাত, এই রাতের খাতিরে আল্লাহ তুমি আমার 10,000 সাহাবীকে ক্ষমা করে দাও, জান্নাতের উচ্চ মাকাম তাদের দান করে দাও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও,
এই রাতটা মুসলমান গভীর মনোযোগ, এই মুবারক পূর্ণ রাত। আজকে আমার দেশের অনেক আলেমরা এইটা ডিজিটাল করতে করতে এই রাতটা আপনার জাগরণ বন্ধ করে দিছে, এই রাতটার ইবাদত করা বন্ধ করে দিছে, এই রাতের গুরুত্ব কমায়া দিছে। এই রাত্রে আপনারা বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, এই রাত্রে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এই রাত্রে বেশি বেশি করে 70 রাকাত 80 রাকাত 100 রাকাত যত রাকাত পারেন আল্লাহর দরবারে সিজদায় মাথা লুটায়া দিবেন। এই বরকতময় রাত্রে আল্লাহর দরবারে কানবেন, যেমন বাবা আদম আলাইহিস সালাম কেঁদেছিল আর বলেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো, এই দিনে রোজা রাখবে, এই দিনে বেশি বেশি দান খয়রাত করবে। এই দিনটা মুসলমান শুনে নাও, এই বরকতপূর্ণ রাতে কে কি বলল কিচ্ছু যায় আসে না। চোখের পানি ছেড়ে ছেড়ে কানবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আব্বা মার জন্য চোখের পানি ছেড়ে কানবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে ডাক দে, বলুন আল্লাহ আমাদের পিতা মাতা যারা শুয়ে আছে, আমার রব আমার প্রতিপালক, আমাদের পিতা মাতারে মাফ করে দাও, সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এই বরকতময় রাতের খাতিরে এখন মুসলমান আমার দেশে অসংখ্য ওলামায়ে ইকরাম আছে, ওরা কয় কোরআনে নাই, কোরআনে তো কোথাও নামাজ নাই, কোরআনে তো মুসলমান শুনে নাও। এরকম যদি ধরি মুসলমান হাজারো হাজার ধরা যাবে। কোরআনে তো রোজা নাই, এইরকম মুসলমান অসংখ্যবার। কোরআনে আছে সিয়াম। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ও গভীর মনোযোগ, নামাজ তো নাই, আছে সালাত। এইরকম অসংখ্য যেটা ধরে আজকে মোবারক মা মোবারক পূর্ণ রাত, সেই মুসলমান আপনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ রাতের কথা বলে যায়। যদি ওই রাতের ফজিলাত, অনেক ফজিলাত যদি বর্ণনা করি রাত কেটে যাবে। আমি অল্প একটু টাচ দিয়ে গেলাম। ও যুবক বাবারা আমার, আজকে সেহরি খাইবেন, সেহরি খাইয়া রোজা রাখবেন, আগামীকাল রোজা রাখবেন। রোজা রাখিয়া যখন রাত্র হয়ে যাবে আপনি ইফতার করিয়া রব্বে কারিমের দরবারে লুটায়া পড়বেন। আমার মা বোনেরা যারা আছেন বাড়ির মধ্যে, সবাই রব্বে কারিমের দরবারে কোরআন তেলাওয়াত করবেন, বসে বসে নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন। রাত্র জাগিয়া জাগিয়া কোরআন তেলাওয়াত করবেন। কোরআন যদি পড়তে না পারেন তাসবিহ পড়বেন, আর বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? এই কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই তওবার জন্য সবসময় প্রস্তুতি থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক, দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই। কত দাদা বেঁচে আছে, নাতি দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমার মালিক, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আল্লাহ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ,
রব্বুল আলামিন কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম। ওই গোসল করানোর সময় দেখেছি রে, ওই মানুষটার চোখ বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় নাই। কত মানুষের জিহ্বা বড় হয়ে গেছে বান্দা, ওই জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না নাই রে। কখন যেন মরণ এসে যাবে আল্লাহ, ও আমার আল্লাহ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই। এই পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ওষুধ পাওয়া গেল, এই মরণ রোগের কোনো ওষুধ নাই নাই। এই এলাকাবাসী শোনো গো, কারণ যে কোনো মুহূর্তে শেরপুর গ্রামবাসী শোনো, কখন যেন মালাকুল মউত আসবে। বোরা চিনবে না, গোড়া চিনবে না, যুবক চিনবে না, বালক চিনবে না, বালিকা চিনবে না। যে কোনো মুহূর্তে তোমার আমার এই মরণের পেয়ালা পান করতে হবে, পালানোর কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি জগতের এই মানব কুলে জন্ম নিলাম গো, তুমি কত চালাকি করবা, কত ফাঁকি দিবা, কত দুনিয়ার মধ্যে কত দুর্নীতি করবা, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। আমি আপনি ধরা পড়ে যাব। জোরে জোরে বলেন ঠিক কিনা? বললাম আজকে গুরুত্বপূর্ণ রাত, যদি রব্বে কারিম মাফ করে দেয় ভাগ্যবালা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য তওবা করবেন বেশি বেশি, আর চোখের পানি ছেড়ে কাঁদবেন। রব্বে কারিম যদি মাফ না করে, কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ও দুনিয়ার মুসলমান, কত মানুষ এলাকার মধ্যে লন্ডন আমেরিকা বাড়ি বানাইলো, এর মরণের পরে তার জন্য 3.5 হাত একটা কবর গো। এই যে আমাদের সুজন সাপ লন্ডনের জমিনে আছে, কত মায়া করে, কত ফোন দেয়। এখন যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, সব পড়ে থাকবে। তাকে অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যুবকেরা শুনে নাও, আমার বাজানেরা শুনে নাও, এই রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, রব্বে কারিম, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, এই গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিলে বসেছি। আল্লাহ, এই গুনার বোঝা মাথায় নিয়ে তুমি বাড়ি ফিরাইয়া দিও না। আল্লাহ, আমাদেরকে গুনার বোঝা আপনি বাড়ি ফিরায়ও না। এই জমিনের মধ্যে গুনাহগুলো দাফন করে দিও, এই জমিনের মধ্যে গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ, এই কত মানুষ আদরের সন্তানকে বিদায় দিবে রে,
হায়রে শেরপুরের যুবকের শোনো শোনো গো, কিসের জন্য এত বড়াই করো, কিসের জন্য এত দাপট দেখাও? এই দুনিয়ায় প্রথম কাপড় পরিধান করেছ অন্যের হাতে, আবার শেষ বিদায়ের কাপড় তুমি বিদায় পড়বা অন্যের হাতে। নিজের কাপড় পরে কবরে যাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় না। ও যুবক, আরে নিজের কাপড়টা পরিয়া কবরে যাইবাই ক্ষমতা রব্বি কারীম দেয় না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, ধরা পড়ে যাওয়া। এ দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শোনো, ওরে মানুষ যখন মারা যায় রে, 40টা দিন আগে আসমানের ফেরেশতারা রে তোমাকে মৃত্যু ঘোষণা করে দেয়। আর ওই মানুষকে 5টা লক্ষণ দেখলে মনে করবে না আর ফিরে আসবে না। এই মানুষটার ভিতরে যখন 5টা লক্ষণ দেখবেন, কোনো ডাক্তারে কাজ হবে না, কোনো কবিরাজে কাজ হবে না, পৃথিবীর কোনো ওষুধার কাজে লাগবে না। এই মানুষটা যে চিরবিদায় নিবে, 5টা লক্ষণ যখন আপনার সামনে দেখতে পারবেন, ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই আসমানের ফেরেশতারা বলা বলি করে, সুজন মিয়া অমুক তারিখে মারা যাবে রে। তুমি দুনিয়া থেকে বিদায়ের আগে 40 দিন আগে আসমান রাজ্যে বলা বলি শুরু হয়ে যায়, অমুক ব্যক্তি মারা যাবে, অমুক ব্যক্তি মারা যাবে। ও যুবক, শুরুতেই আপনারা খানান, আপনার রুচি কমে যাবে। এই দুনিয়ার মধ্যে কোনো কিছু ভালো লাগবে না, দুনিয়ার মধ্যে খানার প্রতি চাহিদা কমে যাবে। খানার ফেরেশতা সে বলবে, বান্দারে এই সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য আর খানা জোগাড় করতে পারলাম না, তোমার আর রুচি ভালো লাগবে না, যতই ভালো সুস্বাদু খাবার আসুক তোমার আর রুচি ভালো লাগবে না, দেখলেও ভালো লাগবে না। খাবারের প্রতি অনিচ্ছা এসে যাবে, আপনজনদের প্রতি মায়া বেড়ে যাবে রে যুবক। শুনে নাও শুনে নাও, কারণ শয়তান এমন ভাবে পাকড়াও করবে, দেখা যাবে মানুষের মায়া মমতারও বেড়ে যাবে। মুসলমান শুনে নাও শুনে নাও, এই দুনিয়ার মধ্যে তার চেহারার মধ্যে পরিবর্তন এসে যাবে। এই মানুষগুলোর চেহারার মধ্যে পরিবর্তন এসে যাবে, চলাফেরার মধ্যে পরিবর্তন এসে যাবে। ওই মানুষটা মৃত্যু কোলের ধাবিত হয়েছে, ওই মানুষটার আচার আচরণ দেখবেন মানুষের কাছে ক্ষমা চাবে, গণ গণ সে ক্ষমার জন্য আপনজনদের কাছে ক্ষমা চাওয়া শুরু হয়ে যাবে। ভাই বন্ধুর কাছে, আত্মীয় স্বজনের কাছে যখনই যাবে, ভাই ক্ষমা করে দিও, মাফ করে দিও, তার মানে তারে মালাকুল মউত ডাকতেছে রে মুসলমান। যেগুলো লক্ষণ দেখলে, সর্বশেষে 5টা লক্ষণ দেখলে, সেই লক্ষণগুলো আমি বলে যাই বাবা, ধীরে ধীরে যে কথাগুলো বলি শুনে নাও শুনে নাও। এর প্রথম 1 নম্বরেই তার বুকের ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে। ওরে মালাকুল মউত যখন আপনার আমার জানটা কবজ করার জন্য আসবে গো, এই পৃথিবীর মধ্যে কুরআনুল কারীমের মধ্যে সমস্ত সূরা স্বীকার করতে পারবে, একটা তো স্বীকার করার মতো ক্ষমতা নাই। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ, সব পরের যুবকরা দিলের কান্ড লাগা শোনো, এই বুকে ব্যথা যখন যন্ত্রণা অনুভব হবে রে, আজরাইল যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, ছেলে এসে ডাকতে বলবে বাবাকে হাসপাতালে নিয়ে যাও, কেউ বলবে কবিরাজের কাছে নিয়ে যাও, কেউ বলবে তাড়াতাড়ি কি করো আলট্রাসাউন্ড করো, কেউ বলবে হার্ট অ্যাটাক করছে, কেউ বলবে বাবা আরে শেষ বিদায়ের জন্য পানি পড়ে নিয়ে আসো। ইমাম সাহেবের পানি পড়া, ইমাম সাহেবের যতই পানি পড়া দিই, কারণ এই পৃথিবীর মধ্যে মালাকুল মউত যখন আসবে আপনার দ্বারে আসবে রে যুবক,
তামাম পৃথিবীর পানি যদি আপনার গায়ের আপনার মুখের মধ্যে দেওয়া হয় তবু তৃষ্ণা মেটবে না। এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন। যেটা বলতেছিলাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো। কিতাবের নাম বাহারে শরিয়াত, মুফতি আমজাদ আলী সাহেব লিখলেন। এই কিতাবের মধ্যে লিখলেন মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে এর 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গান যন্ত্রণা বেশি হয় রে মুসলমান। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা লাশকে গোসল করাই, যারা বাবা মার ক্লাস কেন গোসল করাইলা, ইমাম সাহেব রে জিগাইবা, মুফতি রে জিগাইবা, আমাদের যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। ওই মরণের সময় জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুনিয়ার কোনো আপন মানুষ চিনবে না। আমার নবীজি বলছে এই দুনিয়ার আপন মানুষ যতই তার পাশে দাঁড়ায়া যতই বলুক আমি তোমার আদরের মেয়ে, আমি তোমার আদরের ভাই, আমি তোমার আদরের বোন ছিলাম, আদরের ছেলে ছিলাম, ওই বাবা মা আর কাউকে চিনবে না। তখন নিজের পাপের ওই নথিনামা দেখে রে নিজেই তো ভয়ে আত্মসমর্পণ করবে আর ডাকবে আল্লাহ। এই পাপের কথা যদি দুনিয়ার মানুষ জেনে যায় আমার কি উপায় হবে, কি উপায় হবে রে মুসলমান। এ মুসলমান শুনে নাও, এবার 5 নম্বরে যেটা দেখলে মনে করবেন নিশ্চিত মারা যাবে, এই ব্যক্তিটা মুসলমান উপর শ্বাস এসে যাবে আর মৃত্যুকালে বান্দা প্রথম তাকাইবে উপরের দিক তাকাইয়া। ইমানদার যখন মৃত্যুবরণ করবে প্রথম চাউনিটা হবে উপরের দিক, আল্লাহু আকবার। এরপরে ডান দিকে তাকাইবে, একটা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বান্দা যখন এইটা পড়িয়া ইমানদারের মাথাটা ঘুরানো লাগবে না। ইমানদার যারা জান্নাতি যারা তাদের এমনি কেবলার দিকে মাথা ঝুঁকে যাবে। এই মুসলমান শুনে নাও, মালাকুল মউত মৃত্যুর পরে ইমানদারের মাথা ঘুরানো লাগে না, একা একাই ঘুরে যায় রে মুসলমান। সারা জীবন সে কাবার পাগল ছিল, সারা জীবন কেবলার পাগল ছিল, সারা জীবন আল্লাহর গোলামি করেছে, মাথা নোয়া সিজদা দিছে রব্বে কারিমের দরবারে। আমার আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম দিবে, ফেরেশতা মালাকুল মউত তুমি যখন আমার বান্দার রূহটা নিয়ে আসবা, ইমানদারের রূহটা যখন বাইর করবা, ওর মাথাটা ধরিয়া কেবলার দিকে করে দিবা, আমার বান্দা যেন আমার দিকে রুজু হয়ে যায়। কারণ এই পৃথিবীর মধ্যে আমি মানুষ যেমনি বানাইলাম, এ দুনিয়ার মানুষ আমি আসমান যেমনি বানাইছি মানুষ এমনি বানাই নাই। ফেরেশতারা যেমনি বানাইলাম এমনি মানুষকে বানাই নাই। আসমান জমিন আমি যেমনি বানাইলাম এমনি আমার মানুষদের বানাই নাই। এই দুনিয়ার মধ্যে ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি আমি বান্দাদের বানাই নাই। আমি আমার বান্দা বান্দির বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। একমাত্র ইমানদার যারা আমি রব্বে কারিমের দিকে রুজু হয়ে যাবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তবে ইমানদারের কত পার, ইমানদার মুমিনের কত পার গো। ডাক দে বলবে সুজন শাহ আসসালামু আলাইকুম, হাজী সাহেব শুনে নাও।
ডাক দে বলবে, হাফিজ ফখরুদ্দিন শুনে নাও, চৌধুরী সাহেব শুনে নাও। এরে ডাক দে বলবে, ও যুবক শুনে নাও, শুনে নাও। ডাক দে বলবে মোস্তফা আহমেদ, ডাক দে বলবে মুসলমান মামুনুর রহমান শুনে নাও। ডাক দে বলবে রুহুল আমিন শোনো, আমি আজরাইল তোমার সামনে আগমন করেছি। একমাত্র ইমানদারের অনুমতি ছাড়া আজরাইল প্রবেশ করতে পারবে না। এখন ইমানদারদের জন্য আল্লাহ রেখে দিয়েছে একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। এখন মুমিন হওয়া লাগবে, মুত্তাকিন হওয়া লাগবে গো। এই কেশবপুরের জমিনে মানুষের অভাব নয়, কিন্তু পাগল যারা তারা জান্নাতের বাগানে বসেছে। জাহান্নামীরা জীবনও জান্নাতাইতো না। আর জান্নাতীরা যখন মৃত্যুবরণ করে, মালাকুল মউত আজরাইল সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও হাফিজুর রহমান, ও মুসলমান শুনে নাও, জামিল আহমেদ, ও খলিলুর রহমান শুনে নাও, মামুনুল হক শুনে নাও, রুহুল আমিন সিদ্দিকী শুনে নাও, মেহেদি হাসান সিদ্দিকী শোনো, অমক শোনো, তমক শোনো। ডাকতে বলবে তুমি কে? ডাকতে বলবে আমি আজরাইল। আজরাইলকে দেখে বান্দা বলবে, আজরাইল তুমি কেন আইছো গো? বল বান্দা, আমি তো জীবনে একবার আসি ইমানদারের জানটা কবজ করার জন্য, কোন মুনাফিকদের জান, কাফেরদের জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না। আমি এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এই পানিগুলো মাথায় ঢেলে দিলে একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। তাহলে আজরাইল কত বড় দানব! রব্বুল আলামিন ওই 3টা বিপদের 1 নাম্বার বিপদ হলো মালাকুল মউত রে। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এর 1 নাম্বারে মরণের পেয়ালা পান করা লাগবে। ডাকতে বলবে মালাকুল মউত তুমি কেন আইছো? বলে তুমি তো 40 দিন আগে আরশ মহল্লায় মারা গেছো। এখন শরিয়াতে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা। বলবে মালাকুল মউত তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা আগে বলো। মালাকুল মউত বলবে আমি আপনার চোখ দিয়ে ঢুকবো। চোখ বলবে মালাকুল মউত দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন কোনো নারী বেগানা নারী দেখি না। এই চোখ দিয়ে কোনোদিন আমি গান বাজনা নারী মুসলমান সিনেমা দেখি নাই। এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্যায় কাজে লিপ্ত হই নাই। আমি এই চোখ দিয়ে খোদার কোরআন দেখেছি। আমি এই চোখ দিয়ে উলামা একরামের সিয়ারা দেখেছি। এই চোখ দিয়ে আমার আব্বা মারে মায়ার নজরে তাকায়া তাকায়া দেখেছি। আমি এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাইতাম। এই চোখ দিয়ে দেখে দেখে স্বামীর সংসারে কাজ করতাম। আমার এই চোখটা কোনোদিন আমি ফাইসা নারীর দিকে তাকাই না। আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায়া যাবে, বলবে আজরাইল বলবে আমি ঢুকবো আপনার মুখ দিয়ে। মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন আমি বিড়ির মধ্যে টান দিই নাই। আমার এই মুখ দিয়া কোনোদিন গাজায় টান দিই নাই। আমার এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই। এই মুখ দিয়ে কোনোদিন আমি পেন্সিডিলিয়া বা মদ কোনোদিন পান করি নাই। আইরে যুবক তোদের পায়ে ধরে বলে যায়, মার পেটে যতদিন ছিলি 10 মাস 10 দিন মার নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়াইয়া দিছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে ইয়া সিগারেট ধরায় খাও, আজকে মুখের মধ্যে আগুন লাগাও। ও যুবক বাবারা শুনে দাও, ওই কবরের মধ্যে আগুন পাবি, মদ বিড়ি পাবি না। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দিব রে।
আল্লাহর আস্তে আস্তে কি আর মুখের মধ্যে বেড়ি দিস না, মুখের মধ্যে গাঞ্জা দিস না, মুখের মধ্যে আবার ট্যাবলেট দুনিয়ার মধ্যে মদের এটা মদ দিস না, মুখের মধ্যে আজ থেকে মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে মুসলমান কাউকে ফায়সা কথা বলিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না। মুখ বলবে আজরাইল আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর কোরআন পড়েছি, নবীর মিলাদ পড়েছি, আমার এই মুখ দিয়ে আব্বা মারে ডেকেছি, এই মুখ দিয়ে আমি আমার সত্যের আহ্বান করেছি, আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল, কারণ আমার মুখটা পবিত্র, পুত পবিত্র মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, কানের কাছে কান বলবে আজরাইল দাঁড়াও, দুনিয়ার কোনো ফাইসা গান আমি শুনতাম না, দুনিয়ার কোনো বাজে কথা আমার কান দিয়ে শুনতাম না। এই কান দিয়ে যখন আল্লাহর ঘরে আজান দিত আমি আজানটা সুন্দরভাবে শুনতাম, উলামা একরাম ওয়াজ করতো, এই ওয়াজটা আমি কান দিয়ে শুনতাম, কোরআন পড়তে পারতাম না। কোনো ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করতো আমি শ্রবণ করতাম, এই কানটা লাগায় দিতাম। দুনিয়ার ভালো কাজের যখন আহ্বান করতো আমার এই কানটা আমি সেদিকে খেয়াল করতাম। সুতরাং আমার কান্দে তোমার ঢুকতে দিতে পারি না। মালাকুল মউত চলে যাবে, মাথার কাছে মাথা বলবে আজরাইল দাঁড়াও, একমাত্র আমি রব্বি কারীমরে সিজদা করেছি, দুনিয়ার মধ্যে কোনো মানুষের পায়ে সিজদা দিই নাই, কোথাও কোনো চন্দ্র পূজা করি নাই, কোথাও মূর্তি পূজা করি নাই, দুনিয়ার মধ্যে একমাত্র গোলামি করেছি আমার আল্লাহর। একমাত্র সিজদায় লোটা লোটা কেঁদেছি রে। সুতরাং আমার এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, আমার এই মাথা দিয়ে কোনোদিন তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মদের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা দিই নাই, এই আমার এই হাত দিয়ে কোনোদিন গান বাজনায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন সিনেমার টিকিট কাটি নাই, আমার এই হাত দিয়ে আমি মাদ্রাসা মসজিদে দান করেছি, আমার এই হাত দিয়ে মানুষকে আহ্বান করেছি। এই হাতটা দানের হাত ছিল, এই হাতটা সত্যের আহ্বানে ডাকছিল রে মুসলমান। কত মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, মাহফিলে দান করলাম, অসহায় মানুষের দান করলাম, এই হাতটা দিয়ে আমি কোনোদিন অন্যায় কাজে দান দেন করি নাই। সুতরাং আমার এই হাত দিয়ে ঢুকতে পারবা না। চলে যাবে আজরাইল, পায়ের কাছে পা বলবে আজরাইল দাঁড়াও, এই পা দিয়ে আমি তো কোনোদিন গান বাজনা শোনার জন্য যাই না। ওই কোরআনের মাহফিল যখন হতো আমি পাগল গুটি গুটি পায়ে চলে যেতাম হেঁটে, কোথায় চলে যেতাম মাহফিলে, আমি পাগল মসজিদে হেঁটে যেতাম, আমি অগ্রসর হতাম। আমার এই পাতে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায়া যাবে, অপেক্ষা করবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল ওই সুজন শাহের ঝান্ডা কি কবজ করছনি, ওই লন্ডনের ঝান্ডা কবজ করছনি। আজরাইল বলবে আল্লাহ না, বলে জানটা নেওয়ার কথা ছিল কত সময়, বলে আল্লাহ 10টায় নেওয়ার কথা ছিল, এখন কত 10টা 1 সেকেন্ড, কয়েকটা সেকেন্ড পার হয়ে গেছে, আর তুমি জানটা কবজ করো না, তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে 8টা জান্নাত তুমি নিয়ে আসো, ওই 8টা জান্নাতের বিবরণ আমার বান্দারে দিয়ে দাও। জান্নাত থেকে যখন বান্দার জন্য এই জান্নাতগুলো 8টা জান্নাত যখন নিয়ে সামনে দেখাইবে, সুজন শাহ দেখো, এ যুবক শোনা নাও, শোনা নাও, এ অমুক মোল্লা দেখো, অনেক মুন্সি দেখো। বান্দা যখন দেখবে বলে তুমি জান্নাতের লোভ আমারে দেখাও, আমি তো জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করি নাই, আমি ইবাদত বন্দেগী করেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য। জীবনে আমি আল্লাহকে দেখি নাই, আমি তো জীবনে তার কোনো দিন দেখি নাই, তার রাসূলকে দেখি নাই, আমি তার জন্য পাগল। আজরাইল ডাক দে বলে বান্দা তুমি যদি পাগলই হয়ে থাকো তাহলে তাকায় দেখো জান্নাতের মাঝ দুনিয়ায় লেখা দেখবে লা ইলাহা ইল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে বান্দার ভিতরে প্রবেশ করবে আজরাইল।
এরা ঢুকিয়া যখন রুটা ধরবে এইরকম আস্তে আস্তে আপনজনদের দেখবে, সব আশা যখন পুরা হয়ে যাবে, আমার আল্লাহ বলবে কোনো সময় নাই, কারণ আমার বান্দা যখন আসতে চায় তখনই নিয়ে আসো, কারণ ইমানদারের সঙ্গে জোরাজুরি করবা না, ইমানদারের কষ্ট দিও না, জান্নাতি মেহমানদের কষ্ট দিও না। অনাসে জানটা নিয়ে যাবে মুসলমান, ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা এমনি হয়। সেই মৃত্যুটা যত কঠিন হয়, ও যুবক শুনে নাও, আর কাফের মুশরিকদের যাদের জন্য জাহান্নাম আল্লাহ নির্ধারিত করে রাখছে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুশরিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7 জাহান্নাম। ঈসা আলাইহিস সালাম মরিয়ম ডাক দে বলে, বাবা ঈসা, দুনিয়ার মধ্যে কিছু ফলমূল আমারে খাওয়াও। মায়ের কথা শুনিয়ে ঈসা নবী গেলেন ফল আনতে বাজারে। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। আজরাইল আইয়া মা মরিয়মকে সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম বলে, আলাইকুম আসসালাম, তুমি কে গো? আজরাইল কয়, মরিয়ম রে, তুমি আমারে চেনো না? আমি মালাকুল মউত, আমি আসি তোমার জানটা বাইর করার জন্য আসি। এর মরিয়ম আলাইহিস সালাম আজরাইলকে দেখে থমকে গেলেন, ডাক দে বলে, আজরাইল রে, তুমি আমারে নেওয়ার জন্য আসছো? বলে, হ্যাঁ মরিয়ম, তোমাকে এখনই নিয়ে যাব। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল শোনো, আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে, এই সন্তান যখন ফিরে আসবে সে ডাকবে মা নাই, কলিজার টুকরা সন্তান বড় কষ্ট পাবে রে, একটু আমার সন্তান আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, আমার কলিজার টুকরা সন্তানের বুঝায়া তারপরে তুমি আমারে নিয়ে যাও। আজরাইল কয়, মরিয়ম, একটু সময় আমি দিতে পারবো না, এখনই যেতে হবে, রব্বে কারিম আমাকে হুকুম দিছে। মরিয়ম আজরাইল একটু দেরি করো, আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার মধ্যে আমার ছেলে সন্তানের বাবা নাই, আমি মরিয়ম আমার সন্তানের মা, আমি সন্তানের বাবা। এরে আমি মরিয়মকে আমার কলিজার টুকরা এসে যদি না দেখে রে, আমার কলিজার টুকরা বড় পাগল হয়ে যাবে। আজরাইল, আমাকে তুমি একটু সময় দাও, একটু সময় দাও। আজরাইল কয়, মরিয়ম রে, একটু সময় আমি দিতে পারবো না, প্রস্তুতি হও। এরে মুসলমান, মরিয়ম অনেক অনুনয় বিনয় করলেন, আজরাইল কোনো ওজর শুনলেন না। এবার আজরাইলকে মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল, তাহলে আর তোমারে বাধা দিব না, তুমি নিয়ে যাও, আমার রূহটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মরিয়মের জানটা কবজ করলো। ও যুবক বন্ধুরা, মা মরিয়ম দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম বাড়ি ফিরে এসে দেখে মা মরিয়ম ঘরের মধ্যে পড়ে আছে। মাকে দেখে আর বুঝতে বাকি নাই মার দুনিয়ার মধ্যে নাই। মার কাছে যা দাঁড়ায় দেখে জনম দুঃখিনী মা দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। ডাকতে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, আমি কে লয়া দাঁড়ায় থাকবো গো? আজকে আমার মা দুঃখিনী নাই, কারে আমি মা বলে ডাকবো? কার বুকে মাথা রেখে ঘুমাইবো?
আজ আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি নিয়ে গেলে রে আমার আল্লাহ। এরে বসে আছে, হঠাৎ চিন্তা করে আমি একজন নবী, আমার মা হলো নবীর মা, দেখি আমার মায়ের লগে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। ডাকতে বলে আল্লাহ আমার মাকে তুমি জাগানোর ব্যবস্থা করে দাও, আমি তো মৃত্যুটার জিন্দা করার ক্ষমতা তুমি দিছো, একবার আমাকে এই সুযোগটা দাও, আমি আমার মারে জিগাইব তার সঙ্গে মালাকুল মউত কি রূপ ব্যবহার করছে। আল্লাহ কয় গো ঈসা তোমাকে সেই শক্তি দিয়ে দিলাম। ঈসা নবী মাকে ডাকতে বলে মা, ও মা তুমি ওঠো। সঙ্গে সঙ্গে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম লাফতে উঠে গেছে। ওইটা দেখে রে হাতের মুসলমান হাতের মধ্যে কলিজার টুকরো সন্তানের হাতে ফল দেখে বলে বাবা ফল দাও। ঈসা নবী ডাকতে কয় মা দুনিয়ার ফল তোমার আর নসিবে নাই রে, তুমি তোমার দুনিয়ার জগতের নাই, তোমাকে আল্লাহ নিয়ে গেছেন মা, তোমার কপালে জান্নাতি ফল হবে গো মা। মাকে ডাকতে বলে মা তোমার আমি জাগাইলাম একটা জানার জন্য একটা বিষয়, তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছে। আজরাইল ডাকতে কয় আজরাইল কি রূপ ব্যবহার করেছে তুমি বলো গো মা। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা এই দুনিয়ার মধ্যে তোমাকে আনতে যাইয়া তোমাকে জন্ম দেওয়ার সময় যত কষ্ট অনুভব করেছি রে বাবা, তার চাইতে হাজার কষ্ট আমার অন্তরে লাগছে। আমার মন বলে আমার গায়ের চামড়ার জন্য কে ছিঁড়ে নিয়ে গেছে, এত যন্ত্রণা আমি পৃথিবীর মধ্যে কখনো পাই নাই। আমার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে রব্বে কারীম আমার মা একজন ইমানদার, আমি একজন নবী, আমার নবীর মা হওয়া পরও আল্লাহ তাকে তুমি এত কষ্ট দিয়ে আজরাইল দে মালাকুল মউত রে পাঠায়া জান্ডা নিয়ে গেলা। আল্লাহ কায়ে জিবরিল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানায় আয় তার মাল লাগে কি রূপ ব্যবহার হয়েছে। আজরাইল আলাইহিস সালাম ছুটে জিবরিল আমিন ছুটে আসলেন, এসে সালাম দা আসসালামু আলাইকুম নবী ঈসা। আজরাইল রে আগে বলো, ও জিবরিল তুমি আগে বলো আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো। আরে আজরাইল ডাক দে কয় হুজুর আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদার আল্লাহওয়ালাদের জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসি। আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি, যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমায়া যায়, যে সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায় রে, আমি এই রূপ আপনার মার রূপটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম ডাকতে বলে বাবা ঈসা রে এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণের কালে প্রস্রাব করে দেয়, যারা মরণের কালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় তাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ 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 আমাদের মরণটা তুমি সহজ করে দিও আল্লাহ। এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কোন দিন যেন মালাকুল মউত এসে যাবে, আপনি আমি পড়ে থাকবো, কত যন্ত্রণা দিয়ে মৃত্যু হবে রে আল্লাহ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, এই মরণটা রব্বে কারীম আমাদেরকে সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এ হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করি যাও, হঠাৎ যদি যাই মরিয়া মহব্বতে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলেন দাদিয়ে কাটিবে কেহ। আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া,
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখি সবে দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাদিয়ে কাটিবে। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় সাজ দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলো দাদিয়ে কাটিবে কেহ যারের। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরি দেখিতে আসিবে সবে যা আমার মরা লাশ, দেখিতে আসিবে সবে দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলো দাদিয়ে। এ যুবক, এই মালাকুল মউত যখন আপনার রূহটা নিয়ে যাবে, একদমই আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। মাইকে ডাকতে বলবে, কেশবপুর গ্রামবাসী জনাব মোহাম্মদ সুজন মিয়া সাহেব, শাহ সঈদুর রহমান সাহেব আজকে রাত 10টায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় কি কয় না? জোরে বলেন, কয় কি কয় না? এর মরহুমের জানাজার নামাজ কি বলবে? আগামীকাল সকাল 9টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। কেমন নিষ্ঠুর মানুষগুলো রে! একই মুখে মিনিটের মধ্যে নাম পরিবর্তন। আর একবারও সুজন শাহ বলবে না, আর একবার রুহুল আমিন সিদ্দিকী বলবে না, আর একবারও ফখরুদ্দিন বলবে না, আর একদিনও মুসলমান কেউ সাহেব কেবলা বলবে না। বলবে সাহেব কেবলার লাশ মোবারক, পীর সাহেব কেবলার লাশ মোবারক। আর নাম বলবে না রে মুসলমান, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে একই মাইকে একই সেকেন্ডে তোমার নাম পরিবর্তন হয়ে যায়। কেউ আর ডাকবে না রুহুল আমিনের লাশ, কেউ বলবে না পীর সাহেবের লাশ। তখন বলবে, সবাই বলবে মায়েতের লাশটা নিয়ে আসো, মায়েতের দাফন করো, মায়েতের জানাজা পড়ো। আইরে নিষ্ঠুর পৃথিবী! 40টা বছর 50টা বছর তোর নাম ধরে ডাকলো মানুষ, আর দমটা পুরানোর সঙ্গে সঙ্গে নাম পরিবর্তন হয়ে গেল। নাম হলো মায়ের, নাম হলো মুর্দার। জোরে বলেন ঠিক কি না? আশ্চর্য হয়ে যায়, কেমনি সেকেন্ডের মধ্যে নামটা রুহুল আমিন সিদ্দিকীর লাশটা নিয়ে তাই বলবে। কয় ভাই তাড়াতাড়ি মুর্দার নিয়ে আসো, গোসল করাতে হবে, মুর্দারে দাফন করাতে হবে, কাফন পরাইতে হবে। আর সবচেয়ে বড় কষ্টের কথা হলো, সে মরার সঙ্গে সঙ্গে মাইকে এলহান দিচ্ছে কি? অমুক ইন্তেকাল করছে। মরহুমের জানাজার নামাজ, মরহুম আর নাম পরিবর্তন। খালি নাম বললো অমুক মরে গেছে, মরা পর নামটা আর বলবেন না, অমুকের জানাজা। আপনাদের এলাকায় বলে নাকি? কথা বলেন, বলে? বলবে সুজনের জানাজা আগামীকাল 10টায় হবে, বলে? কথা বলে না, বলবে কয় মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 8টায় বা 10টায় হবে। আর এই তো আপনার আমার জীবন, এই হলো আপনার আমার জীবন, যে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই মরহুম, সবাই মুর্দা বলবে, সবাই লাশ বলবে। কেউ আর আপনার নামটা পরিবর্তন হয়ে গেছে। এই হলো আপনার জিন্দেগি। এই জন্যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য বাড়ি গাড়ি করলা, কার জন্য তুমি টাকার পাহাড় বানাইলা? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? সবগুলো পোকামাকড়ে খাবে। এই যে কথার কথা, সুজন সাহেব লন্ডন প্রবাসী, সুন্দর বাড়ি করে থুয়ে গেছে। খোদার কসম, একটা ইট কবরে নিয়ে যেতে পারবেন। এই বাড়ি থাকবে, তারা হালে বায়াত থাকলে তারা বাস করবে, যেমন তার ব্যাগনে বাস করে, যেমন তিনি বাস করেন। সে না থাকলে প্রতিবেশী বাস করবে, তারা না থাকলে সরকার নিয়ে নেবে।
গ্রামবাসী বাস করবে, সরকার নিয়ে নেবে, কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নেবে না। উনি যেটা করছে, উনি যদি বলে যে গ্রামবাসী আমি তো অন্যায় করেছিলাম, সুদের কারবার করতাম, এই গুনাহটা তুমি অর্ধেক নাও, কেউ নেবেন? এই বলেন কেউ নেবেন? আমি জিনা করছি, জিনার ভাগের কেউ নেবেন? চুরি করছি, চোরের ভাগ নেবেন? পাপের ভাগটা কেন? আপনার বিবির রাত্রে বলবেন, বিবি তোরে তো এত ভালোবাসি, আজকে তো ঘুষ খালাম অফিসি বয়া 50,000 টাকা, এই 50,000 টাকা ঘুষ খাইছি, এই 50,000 টাকা ঘুষ খার যত গুনাহ হয় তুই অর্ধেক আমি অর্ধেক। বউ কইব বড়া ফড়া, তোর সংসার করতাম না, তুই টাকা দিলি দে, না দিলি না দে, পাপের ভাগ নিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? ছেলেরে বলবেন, ছেলে একই কথা বলবে। আদরের ছেলেকে ডাক দেল, বাজান আমি তো একটা অন্যায় করে ফেলেছি, পাপ করছি, পাপের ভাগটা কি তুমি নিবা? ছেলে বল, বাবা এটা নিতাম না। আপনি বাড়ির ভাগ নিবেন, গাড়ির ভাগ নিবেন, অর্থের ভাগ নিবেন, পাপের ভাগটা কেউ নিবে না। সুতরাং আপনাকে আমাকে বুঝতে হবে, আপনাকে আমাকে জানতে হবে যে পাপের ভাগটা যেহেতু নেবে না, আমি আর আজ থেকে পাপ করব না, আজ থেকে তওবা করব। আল্লাহ আমি হালাল উপার্জন করব, হালাল খাদ্য খাবো, আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ সৎ পথে চলবো। আল্লাহ যেহেতু আমার পাপের ভাগটা দুনিয়ার কেউ নিবে না, আমিও পাপের কাজ করব না, আজ থেকে তোমার দ্বীনের পথে থাকবো, আমি তোমার রাস্তায় চলবো, তাতে যদি মরণ হয় মরে যাব, হাসি মুখে মরবো। আল্লাহ এই দুনিয়ার কোনো কিছুই আমি চাই না, কারণ আল্লাহ নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন না কে? আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে যেই দুনিয়ার যত এই সম্পদ আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, এই জমিনটা পুরো আল্লাহ তামা বানায় দিবে, এই জমিনের মধ্যে যত মাটি আছে পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি রাসূলের ভালোবাসা নিয়া। রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য, আমি এসেছি শুধু উম্মতের কল্যাণের জন্য। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা, ও মামায়াতি খায়রুল লাকুম, রাসূল বলে আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের কল্যাণের জন্য হয়েছে। সুতরাং সেই রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? এই পথ আমার বাজানেরা, সুতরাং সেই পথে চলতে চায় যে পথে চলেছে আমাদের মুরব্বীরা, যে পথে চলেছে আমার রাহাবাররা, যে পথে চলেছে নবীগণ, যে পথে চলেছে অলিগণ, যে পথে চলেছে কামেলগণ, সেই পথে জীবন দিতে চাই আমরা। জোরে বলেন ঠিক কিনা? সাহেব কেবলার কথা একটা মনে পড়ে গেল, হঠাৎ করে সাহেব সিলসিলায় ফুলতুলি বলছে। তা আমার জীবনে প্রথম মাহফিলে আসি সাহেব কেবলার মাহফিল। আমি সিলেটের জমিনে প্রথম মাহফিল করি 2006 সালে। 2006 সাল, এই 2006 সালে সাহেব কেবলার সঙ্গে প্রথম প্রোগ্রাম করি। সবচেয়ে বড় সাহেব কেবলা আমাকে একটা পাগড়ি মোবারক দিয়েছিল। সেই পাগড়িটা আমার আজ পর্যন্ত আমি খুব যত্ন করে রেখে দিছি, কারণ হুজুরের হাতের এই পাগড়ি মোবারক আমি গুনাহগারকে যখন ফেন্সিগঞ্জে আসলো, আমি যখন জাপলংয়ে আসলাম, প্রথম মাহফিল জাপলংয়ে আসলাম, তারপর সাহেব কেবলা ডান পাশে বসে আছে, আমি থরথর করে কাঁপতেছি। তখন তো দাড়ি মোছ ওঠে নাই, বাচ্চা মানুষ, সবে মাত্র কামেল পাস করে বেরিয়েছি, তখন তো এরকম জ্ঞান নাই, তখন তো গজল টজল, এখনো গজল তো গাওয়ার সময় পাই না, গজল গাবো তাও তো 2-3টে গায়ে ফেলছি, কারণ গজল গাওয়ার সময় আপনাদের আসছি ওয়াজ করতে আইসা গজলের শিল্পী তো আপনারা আনছেনি, আমিও যদি খালি গজল গাই তা শিল্পী আর আমার মধ্যে তো পার্থক্য থাকলো না। তো বিশেষ করে তাও অনেক সময় আপনাদেরকে, অনেক যুবক আছেন গাইতে, আমি এর পক্ষে না, আর আপনারা সাহেব কেবলা যারা, এরাও দেখি এই গজলের পক্ষে না, এরাও ওয়াজের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বলে, আমার অনেক ভালো লাগে। তবুও যেহেতু কথাটা খুব মূল্যবান শোনেন, তো সাহেব কেবলা আমি বলছি, হুজুর আমি ওয়াজ করতে পারি না। তো হুজুর আমার হাতটা ধরে বললো, বাবা ওয়াজ করো তুমি। আমি বইছি, তুমি বসলো, বয়া পান খাচ্ছে, পান গাল এই নালা বেয়ে বেয়ে এক ঠোঁট দুটো লাল হয়ে গেছে হুজুরের ঠোঁট দুটো লাল হয়ে গেছে। খোদার কসমে একটু বাড়িয়ে বললে আল্লাহ আমার গজব দিবে, কারণ আমি হুজুরের সঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করার সুযোগ হয়েছে, আল্লাহ আমাকে নিয়েছে, সাহেব কেবলা সন্নিহিত লাভ করেছি, আমি ওনার কদমবসি করছি, ওনার বুকের সঙ্গে বুকটা লাগাইছি, এই সুযোগ আল্লাহ আমাকে দিছে। আর এত সাদা মনের মানুষ আমার জীবনে অনেক অলি দেখছি, কিন্তু ওনার মতো সাদা মানুষ আমার নজরে খুব কম পড়ছে। তো উনি হঠাৎ বসে আছে এইভাবে, তা আমি বুকে কদমবসি করলাম, এরপরে বুকে টান দিয়ে নিল, আমার মাথায় হাত বুলাই দিয়ে বলো, বাবা চালাও, আল্লাহ রাসূলের পথে কথা বলো, দিনের পথে চলো। আমি হুজুর কয়, আমার তুমি 800 মুড়ি? আমার জি হুজুর। কয় আমি 800 2 বার গেছি। সুবহানাল্লাহ বলেন না?
আমার বলতে বাবা আমি 2 বার গেছি। হুজুর দেখছেন কা আমি তোমাদের পীর সাহেবের সঙ্গে আমি সরাসরি কথা বলছি। উনি বলতেছে আমি পীর সাহেবের সঙ্গে সরাসরি কথা বলছি, একদম বইয়া পাশে কথা বলছে অনেক। উনি কামেল পীর। আমার কাছে বাবা উনি কামেল পীর, খোদার কসম উনি বলতেছে আমার বাবা কামেল পীর। উনি আদায় করে পীর হয়েছে, কামাই করে পীর হয়েছে। উনি বাপদাদার ধর্ম বাপদাদার থেকে আসেন নাই, উনি কামাই করে সাধনা করে পীর হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? উনি কথাগুলো বললেন, বলা পর উনি আমার বললো বাবা ওয়াজ করো। আমি তো ওয়াজ করতেছি, কাঁপতেছি আর ওয়াজ করতেছি। পুরো 1.5 ঘন্টা দিয়ে গড়ি ধরে দেখি 1.5-2 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। হুজুর ওয়াজ করছে, এবার হুজুর কিয়াম করলাম, হুজুর কিছু নসিহত দিলেন 10 মিনিট মতো কথা বলে উনি আখেরি মোনাজাত করলো। তামার বাবারা, উনি ওনার এক মুরিদ এই আপনার জাপলং এর জমিনে আছে, এখনো সে বিয়ে করে নাই। এখন মারা গেছে কি জানি না, অনেকদিন আমি জানি না। উনি এখনো বিয়ে করে নাই। উনি প্রথম উনি আনছিলেন। তো উনি বললেন সাহেব কেবলার দরবারে এক পাগল ছিল, এক পাগল আসছে। সাহেব কেবলা বসে আছে বাইরে, উনি আসরের নামাজ পড়ে বসে আছে। তো এই পাগলটা আসছে, আসা পর সালা পরা এক পাগল। কি পরা পাগল? সালা পরা এক পাগল। উনি বলতেছিল আমারে, আমি শোনা কথা বিশ্বাস সূত্রে উনার খাদেম। তুমি আমারে বসে বসে উনি বলতে মসজিদের ভিতরে বয়া বলল রুহুল আমিন সাহেব পীর সাহেবের কথা হলেন। আমি তো কি? তো উনার কাছে আইছে, তো উনার হাতে যে লাঠিটা, কাঠের লাঠিটা, ওই লাঠিটা হাতে রয়েছে। তাই বলতেছে উনার গার্জিয়ানটা নিয়ে আইছে একটা সিএনজি করে, কয় 3 জন আর উনি 4 জন, 4 জনের দইরা উনার কাছে আনছে। আনা পর যখন নামায় দিছে পীর সাহেবের কাছে, হুজুর আমার এই ভাইটা পাগল হয়ে গেছে, 2.5 বছর 3 বছর পাগল হয়েছে, পাগলামি করে ঘুরে বেড়ায়। কয় বছর পাগল হয়েছে, তাই হুজুর একটু আপনার কাছে নিয়ে আইছে। তা সাহেব কেবলা, ফুলতুলি সাহেব কেবলা মুখের দিক তাকাইছে, তাকাই পাগলামি করো কেন? কয় আমি তো সাহেব কেবলা। মারহাবা। পাগলে বলতেছে আমি সাহেব কেবলা, কথা বুঝেননি? হুজুর বলতেছে সাহেব কেবলা বল, তুই সাহেব কেবলা তাহলে আমি কে? কথা বুঝেননি? আমি কে? আমি সাহেব কেবলা। তখন হুজুরের হাতে একটা লাঠি ছিল। উনি বললেন যে হুজুরের হাতে লাঠি দিয়ে একটা বাড়ি মারছে, জোরে করে একটা বাড়ি মারছে। বাড়ি মারলে বলছে না আপনি সাহেব কেবলা। দ্বিতীয় আর একটা বাড়ি মারছে, কয় হুজুর হুজুর। তৃতীয় বাড়িতে উনি পুরো সুস্থ। সুবহানাল্লাহ বলেন না? ওনার যে হাতের কাঠের লাঠি ছিল, লাঠি দিয়ে 3টা বাড়ি মারছে। একটা বাড়ি মারার সঙ্গে সঙ্গে বলছেন আপনি সাহেব কেবলা। দ্বিতীয় বাড়িতে হুজুর, তৃতীয় বাড়িতে একদম পুরো সুস্থ। উনি এইরকম পাগলামি সারা পাগলা ল্যাংটায় থাকতো। এই ল্যাংটা পাগলটা আল্লাহর ওলি সাহেব কেবলা লাঠির ওসিলায়, লাঠির ছোঁয়া পায়া, যেমন আল্লাহ পাক তো অনেক মুজিজার দান করেছিল। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, যে লাঠি দ্বারা ফেলাইলে সাপ হয়ে যেত, সাগরের মধ্যে ফেলাইলে রাস্তা হয়ে যেত, লাঠি দিয়া গাছের পাতা পাড়তো। কিন্তু আমার বাবারা, আমার আল্লাহর ওলিদের লাঠির কি কেরামতি, লাঠির ভিতর কি হিকমত, যখন আঘাত করছে এক আঘাতে পাগল ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার এই কথাটা বললো যে আমার বলতো সিদ্দিকী সাহেব কেবলা এইরকম থাকে, সাধারণ মানুষ, কিন্তু ওনার ভিতরে আল্লাহ ভরপুর, ওনার ভিতরে আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আনাল হক আনাল হক। যেমন মনসুর হাল্লাস আল্লাহকে ডাকতে ডাকতে তখন উনি বলেছিল আনাল হক আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা চিনতে পারে নাই। শরিয়াতের মৌলবীরা বলে হুজুর সর্বনাশ, মনসুর তো কুফরি করেছে, মনসুর আল্লাহর সঙ্গে শরিক করেছে, নিজে আল্লাহ বলে দাবি করে। মনসুরকে ধরে আনা হলো, মনসুর তুমি কি আল্লাহ? কয় না, আনাল হক আনাল হক আনাল হক। অথচ ওই মৌলবীরা বলে আল্লাহর হাত বান্দার হাত, আল্লাহর হাত বান্দার চোখ, আল্লাহর চোখ বান্দার জিব্বা, বান্দা আল্লাহর জিব্বা। মৌলবীরা ওয়াজ করে, অথচ মনসুর হাল্লাসকে চিনতে পারে নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামেনি, সাহেব কেবলা ফুলতুলি, শাহপরান, অসংখ্য আল্লাহর ওলিরা আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ ওলা হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। তখন তাদের আল্লাহর মধ্যে একই মানে দূরত্ব থাকে না। আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ শুনতে দেরি নয়। আর আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন না মারহাবা। তা মনসুর হাল্লাসকে যখন ডাকা হলো, মনসুর তুমি আনাল হক ছেড়ে দাও, তুমি বলো আল্লাহ এক। উনি বললেন আনাল হক আমি আল্লাহ, আনাল হক। তখন শরিয়াতের মৌলবীরা তাকে জবাই করলো, ফতোয়া দিল ওকে মেরে ফেলো। তখন জবাই করছে, জবাই করে যখন গর্দান থেকে গলাটা সরিয়ে দিছে, তখন জবানের মধ্য থেকে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরিয়াতের মৌলবীরা তখন কান্নাকাটি শুরু করছে, কারণ রক্তের ভিতর থেকে কালেমা, জবানের ভিতর থেকে কালেমা। সবাই চিন্তা করলো আরে আমরা কি করলাম? মনসুর তো আল্লাহ হয় নাই, আল্লাহ ওয়ালা হয়ে গেছিল। জোরে বলেন মারহাবা। মনসুর তো আল্লাহ হয় নাই। সুতরাং আমার আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি সাহেব কেবলা এমন আল্লাহর ওলি হয়ে গেছিলেন যার কাছে ইলহাম এসেছিল।